এখন ডিটক্সের ব্যাপারে আমাদের যিনি দাদা ভাই গুরুজি মেন্টর শহীদ আহমেদ সাহেবের সাথে কথা বলবো যে আমরা আগে 72 ঘন্টার ডিটক্স প্রোগ্রাম অর্গানাইজ করতাম, এখন সেখান থেকে আমরা 12 ঘন্টায় নিয়ে আসছি। তো গত শুক্রবারে শহীদ আহমেদ স্যার নিজে ছিলেন, নিজে সারাদিন ডিটক্সের সাথে ছিলেন, প্র্যাকটিস করেছেন। এখন ওনার কাছ থেকে একটু জেনে নিই যে এই ডিটক্সটা কতটুকু সহায়ক হবে আমাদের জন্য। আমার নাম শহীদ আহমেদ। আমি 32 বছর আগে আমি স্ট্রোক করছিলাম। অনেক ডাক্তার দেখানোর পরে তো আমি আমার অসুখের শেষ দিকে ডিটক্স দিয়েই, তো যখন কোনো কিছুই মানে ডাক্তারি চিকিৎসা ফল পাচ্ছিলাম না, তখন আমি ওষুধ বন্ধ করে দিয়ে এই ডিটক্স প্রোগ্রাম শুরু করলাম। তখন নিজে নিজে করলাম, আজকে 32 বছর আগে। তখন করতাম লেবু আর পানি দিয়ে। তো সেটা আমি 72 ঘন্টা ওইটা করতাম। এরপরে ভার্সন আসলো গ্রিন হুইট গ্রাস জুস দিয়ে, এটা গ্রিন জুস। এটার পরে আরেক ভার্সন আসলো যে কচি পাতা, যত রকম কচি পাতা সেগুলো দিয়ে। এরপরে আরেকটা ভার্সন আসলো যে লেবু ডাবের পানি খেয়ে, সেটাও করলাম। এরপরে একটা ছিল ফল দিয়ে, একটা ছিল ফলের জুস দিয়ে, সেটাও করলাম। এখন করতে করতে এখন শেষ এসে দেখলাম যে আয়ুর্বেদিক মতে একটা 12 ঘন্টার একটা ডিটক্স আছে। এই ডিটক্সটা এক্সপিরিয়েন্স করার জন্য আমি গত শুক্রবার করেছি। আর এই আমার যে 32 বছরের যে জার্নি, এবং আমার শরীরের সুস্থ এখনও আছি আমি একমাত্র ডিটক্স দ্বারা। আমার শরীরে যখনই ময়লা জমে আমি পরিষ্কার করে ফেলি, আর বডি এখন পরিষ্কার। এই শুক্রবারে আমি এই আয়ুর্বেদ মতে 12 ঘন্টার ডিটক্স করলাম। এখানে কিছুই না, সকালে ভর পেট আমাকে ব্রেকফাস্ট করেছে, ব্রেকফাস্টের আগে 21 মিনিটের একটা মেডিটেশন করেছে। এরপরে ব্রেকফাস্টের পরে আমাকে একটা ল্যাক্সেটিভ একটা ড্রিঙ্কস খাওয়াইছে আয়ুর্বেদিক ফর্মুলায়। এটা খাওয়ার পরে আমাকে শুধু দেওয়া হয়েছিল গরম পানি 1 কাপ করে। গরম পানি খাচ্ছি খেতে 5 ঘন্টা পরে আমি শুরু করছি 9টার সময়, 10, 11, 12, 1, 2, 5 ঘন্টা পরে আবার মোশন আসলো এবং বাথরুমে গেলাম। আমার পেট ঝাড়ে একদম পরিষ্কার হয়ে গেল। সব থেকে আশ্চর্য বিষয় হলো যে আমার পেট পরিষ্কার হলো, কিন্তু কোনো গন্ধ নেই, নো স্মেল। কিন্তু আগে যারা করে তারা কিন্তু প্রচুর গন্ধ ছিল। আমার পেশাব পায়খানা কোনো গন্ধ নেই। তারপরে নেক্সট আরেকটা মোশন আসলো, তখনও গেলাম, তখনও কোনো গন্ধ নেই। থার্ড মোশন যখন গেলাম, তখন দেখি একটু লিকুইড পানি ভাব। তখন যে অর্গানাইজ করতেছিল মামুদা, সে আমাকে বলে যে দাদা ভাই আপনার এটা পরিষ্কার হয়ে গেছে, এখন আপনি এটা স্টপ করেন। স্টপ করার অভিনব পন্থা একটা ডাব খাওয়ানোর সাথে সাথে মোশন বন্ধ হয়ে গেল। এরপরে ডাব খেলাম বসে। এরপরে সন্ধ্যার সময় আমি 7টার সময় আমি চলে গেলাম বাসায়। যাওয়ার পরে আমি আর কিছু খাইনি, শুয়েছিলাম। সকালবেলা দেখি আমার শরীর একদম হালকা, একদম ফিট। এরপরে আমার নর্মালি আমি যেটা করি সেটা গ্রিন জুস খাই। গ্রিন জুস খাওয়ার পরে আমি ফল খাই সকালবেলা, সেটা শুরু করলাম। এরপরের থেকে আমি দেখতেছি যে যত রকমের ডিটক্স আমি করেছি, এই ডিটক্সের মধ্যে সব থেকে বেস্ট হলো একদিনের জন্য, যার সময় নাই, ব্যস্ত জীবন, তাদের জন্য 1 ডে ডিটক্স আয়ুর্বেদের মতো এটা পারফেক্ট। আপনারা যদি এটা ডিটক্স করতে চান, প্রত্যেকের বডিতেই কিছু কিছু টক্সিন আছে, টক্সিন পরিষ্কার হলেই আপনি সুস্থ বোধ করবেন। এবং এটাই একমাত্র রাস্তা, আল্লাহর চিকিৎসা, যে ডিটক্স করেন, ময়লা জমবে পরিষ্কার করেন, ময়লা জমবে পরিষ্কার করেন। আমরা বাইরে পরিষ্কার করি, শ্যাম্পু মাখি, সাবান মাখি, সব কিছু করি, জামাকাপড় পরিষ্কার করি, কিন্তু ভিতর যে ময়লা এটা আমরা পরিষ্কার করি না। এটা পরিষ্কার করে একমাত্র পদ্ধতি সুস্থ থাকে। আপনি সারা জীবন সুস্থ থাকতে পারেন যদি টাইম টু টাইম আপনি যদি বডিটাকে ডিটক্স করেন। ডিটক্স করবেন কখন? যখন আপনি আজে বাজে জিনিস খাবেন, পার্টিতে যাবেন, দাওয়াত খাবেন, তখন আপনি তার পরের দিন ডিটক্স করবেন। এটা আমার সবাইকে আমি বলতেছি যে যদি সময় যদি না থাকে, ব্যস্ত জীবন, তাহলে একদিন মাত্র সময় করে আপনি ডিটক্স করবেন বডি। প্রতি 2 মাস 3 মাস পর পর যদি এই ডিটক্স একদিন যদি করেন, অবশ্যই আপনি সুস্থ থাকবেন। ধন্যবাদ। তার মানে আমরা প্রতিনিয়ত যে শরীরটাকে ময়লাতে ভরে ফেলছি, সেই ময়লাগুলো পরিষ্কার করাই হচ্ছে ডিটক্স। আর এই ময়লাটা পরিষ্কার হয়ে গেলেই আমাদের আর কোনো অসুখ বিসুখ হবার কথা না। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্থ জীবন আমরা কামনা করছি। ডিটক্সের জন্য
বিস্তারিত জানতে হলে ফেসবুকে অঙ্কুরের পেজে জাস্ট নক করলেই আমরা আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। Thank you. ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।